জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয় নির্বাচন কমিশনের কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিস্ট্যান্ট সহ আমরা দুইজনকে গ্রেফতার করেছি। এটা কালকে কিভাবে করেছি সেটা আমি আপনাদেরকে একটা জিস্ট দিচ্ছি। জাতীয় পরিচয়পত্র বিক্রয়, পাচার ও জালিয়াতি চক্রের মূল হোতা সহ 2 সদস্য গ্রেফতার। জাতীয় পরিচয়পত্র তথ্য অবৈধভাবে বিক্রয়, পাচার এবং জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জনের অভিযোগে একটি শক্তিশালী প্রতারক চক্রের 2 সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে সিপিসি। সিপিসি হচ্ছে আপনারা জানেন সিআইডির একটা গুরুত্বপূর্ণ অর্গান। গ্রেফতারকৃতরা হলেন ডাটা এন্ট্রি অপারেটর, যে উনি আউটসোর্সিং এর মোহাম্মদ আলামিন, বয়স 39, এবং মোহাম্মদ হাবিবুল্লাহ, বয়স 41। তিনি হচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। উনি গজারিয়া উপজেলা নির্বাচন অফিসে ওনার পোস্টিং। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গত 14 জানুয়ারি 2026 তারিখে রাজধানীর আগারগাঁ নির্বাচন অফিস থেকে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় প্রথমে আলামিনকে রাত 10:30টায় গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ এবং আমাদের যে নিজস্ব টেকনিক আছে সেটার ভিত্তিতে 15 জানুয়ারি, দ্যাট মিন্স গতকাল রাত্রে 12:10-এ তাকে মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকায় অভিযান চালিয়ে হাবিবুল্লাহকে গ্রেফতার করা হয়। সেইখানকে নেতৃত্ব দিয়েছেন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেন, যিনি সিপিসিতে কর্মরত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এই চক্রটি দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে এবং যোগসাজশে ওটিপি ট্রান্সফারের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি মূল সার্ভারে প্রবেশ করে বিভিন্ন রকমের তথ্য সংগ্রহ করে এবং তা বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। তারা সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে এবং ডিজিটাল সিস্টেমের অপব্যবহার করে এই অবৈধ তথ্য বিক্রির বাণিজ্য সিন্ডিকেট গড়ে তুলেছিল। জাতীয় নির্বাচন কমিশন সচিবালয়ের প্রোগ্রামারের সহায়তায় জানা যায় শুধু গত 1 সপ্তাহে তারা পরস্পর যোগসাজশে 1 লক্ষের উপরে এনআইডি সংক্রান্ত যে তথ্য বা ভিউ বিক্রি করেছে। এই সংক্রান্তে পল্টন থানায় একটি মামলা আছে, সেই মামলা তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। এই চক্রের সাথে আর কে কে জড়িত আছে বা তারা কি পরিমাণ টাকা এই পর্যন্ত নিজেরা আয় করেছে বা এই টাকা কি তারা দেশের বাইরে ট্রেন আউট করেছে কিনা এবং আরো তাদের কি গোপন প্ল্যান আছে সেটা উদ্ধার করার জন্য আমাদের এই আসামিদেরকে যারা গ্রেফতার করেছে, যে মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে, এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা এবং সুপারভাইজিং অফিসাররা তদন্ত অব্যাহত রেখেছে। সাধারণ মানুষকে এই ধরনের জালিয়াতি চক্র থেকে সতর্ক থাকার জন্য এবং তথ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য আপনাদের মাধ্যমে সকল দেশবাসীকে আমরা অনুরোধ জানাচ্ছি।